ইবাদত করলে আল্লাহ খুশি হবেন, এই ইবাদতগুলো তারা করেছে। যেভাবে সুন্নতের ইহতিমাম করলে তার নবী খুশি হবেন, এই সুন্নতের ইহতিমাম গুলো করেছেন। এই জন্য তাদের ভয় ছিল না। তারা তো এমন সাহাবী, আল্লাহর নবীর 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন চলার সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হায়াত চলমান থাকা অবস্থায় 10 জন আশায় মুবাশশারাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইও, আজকে আমরা দুনিয়া ধরার জন্য, দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। তাফসীরে কোরআন মাহফিল দিয়েছে, হায় আফসোস, এই কালাবাজি মানুষের জন্য কত বড় একটা নাম। এইটা যখন, এই বাতি, এই লাইট গুলো যখন নিভে যাবে, আগামীকাল আর যখন এই মজমা থাকবে না, এই জান্নাতের বাগান থাকবে না, ওলামায়ে কেরাম ভাবে আপনাদেরকে বুঝাবেন না, আপনাদের কাছে সুন্দর সুন্দর কথাগুলো বলবেন না, সেই সময় বুঝে আসবে। শুধু তাই না, আপনার যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে আপনার বুঝে আসবে এই সময়ের কত দাম, এই সময়ের কত মূল্য। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা শোনো, আসমানের নিচে জমিনের উপর সর্ব দুনিয়াটাই হচ্ছে অন্ধকার। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত দুনিয়াটা অন্ধকার বুঝলাম না। আল্লাহ বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কান খুলে শোনো, দুনিয়াটা, সমস্ত দুনিয়াটাই অন্ধকার, কিন্তু দুইটা জায়গা আলোকিত। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দুইটা জিনিস কোন দুইটা জিনিস যেখানে আলোকিত জায়গা? আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার সাহাবীরা শোনো শোনো, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের কথা বলা হয়, এই জায়গা দুইটাই হয়ে গেছে আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপর আলোকিত জায়গা। সুবহানাল্লাহ। মাজালিসুল কোরআন, মাজালিসুল ফিকহ, যেখানে কোরআনের কথা, যেখানে ইলমের ফিকহের কথা, যেখানে হাদিসের কথা বলা হয়, এই জায়গা দুটো